চিকিৎসক সহ নানা বিষয়ে তিনি খ্যাতি অর্জন করেছেন। এই মানবতাবাদী মানুষ ডাক্তার এস.এম. সরওয়ার আমাদের আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা অভিযাত্রার সুবর্ণ জয়ন্তীতে একটি রেকর্ড তৈরি হলো। সেই রেকর্ড তার মতো একজন খ্যাতিমান চিকিৎসক প্রধান অতিথি, দেশের ইতিহাসে একটি জটিল ইতিহাস তৈরি হলো। এবার প্রধান অতিথির বক্তব্য, প্রধান অতিথি ডাক্তার এস.এম. সরওয়ার। ডাক্তার এস.এম. সরওয়ার। আমরা প্রথমে ধন্যবাদ জানাই উপস্থাপক, বাংলার উপস্থাপক হিসাবে আমরা তাকে চিনি, অত্যন্ত সুন্দর উপস্থাপনা করেন। ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফারাক্কার বাদ দিয়ে রাজপথে দাঁড়িয়েছেন। বিশেষ করে স্মরণ করছি সেই মৌলানা ভাসানী, তিনি ফারাক্কা বাঁধের সুস্থ পানি বন্টন এবং ফারাক্কার বাঁধের সেই মরানো বাঁধকে বন্ধ করার জন্য লং মার্চ করেছিলেন। সেই মৌলানা ভাসানী প্রথমেই কেমন নেতা ছিলেন, প্রোগ্রাম চলাকালীন অবস্থায় আজান হয়ে গেলে জানামাজের বিছানা রাস্তার মধ্যে বিছিয়ে তিনি আল্লাহকে সিজদা করতেন। মৌলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন, তিনি আমাদের সময় হওয়ার সাথে সাথে রাজপথের আন্দোলনের মধ্যে থেকে রাজপথের আন্দোলন ছেড়ে দিয়ে উনি জানামাজের বিছানা রাজপথে পিছিয়ে তিনি আগে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সেই মৌলানা ভাসানীর কাঙ্গা আঙ্গুলের মধ্যে ধরে আমাদের শেখ মুজিব রাজনীতি করেছেন, তার দৃশ্য আপনারা দেখেছেন। কিন্তু শেখ মুজিব যখন দেশের প্রেসিডেন্ট, মৌলানা ভাসানীর একটি কুড়াঘরের মধ্যে এই হইল বাংলাদেশের ইতিহাস। মৌলানা ভাসানীর আঙ্গুলে ধরে যিনি রাজনীতি শেখে রাজপ্রাসাদে আছেন, সেই উস্তাদ তখন কুড়াঘরের মধ্যে বসবাস করেন। মৌলানা ভাসানী ইচ্ছা করলে এদেশে বাংলার এক তৃতীয়াংশের মালিক থাকতেন। মৌলানা ভাসানী উত্তরবঙ্গের এক তৃতীয়াংশ জমির মালিক ছিলেন। সেই সম্পদ উনি মানুষকে মিলিয়ে দিয়েছেন, সেই সম্পদ রাজনীতির জন্য মিলিয়ে দিয়েছেন। মিলিয়ে দিয়ে উনি একেবারে একদম নিঃস্ব হয়ে পৃথিবী থেকে বিদায় নেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন, তখন জ্বর হলো, তারপর আবার বেহুশ হয়ে
পানি দরকার তখন তারা গেটগুলি বন্ধ করবে, যখন আমাদের পানি দরকার নাই তখন তারা গেটগুলি খুলে দিয়ে আমাদেরকে পানিতে ঢুকতে পারে। এই হলো আমাদের পার্শ্ববর্তী বন্ধু। ও বন্ধু, তুমি কোন খেলা খেলেছো আমাদের জন্য? ফারাক্কার বাদ দিয়েছো, টিপাই মুখের বাদ দিয়েছো, তিস্তার বাদ দিয়েছো, দিয়ে আমাদেরকে আজকে বলার মধ্যে শীতলে দিয়েছো। বর্তমান সরকারকে বলবো, ওনারা ভাষা নিয়ে তো বড় আন্দোলন করতে পারবেন না। সেই আন্দোলনের যত ফারাক্কার বাদ, টিপাই মুখের বাদ, তিস্তার বাদ, তারা বাদ ছাড়ে না। আমরা বলবো ফারাক্কার বাদ থেকে, টিপাই মুখের বাদ থেকে, তিস্তার বাদ থেকে নদীকরণ করে বঙ্গোপসাগরে নিয়ে আসো। ওরা পানি টানলে ওদের বালু আসবে, ওরা পানি টানলে ওদের মাছ আসবে, ওরা পানি টানলে সেই পানি আমরা মজুত রাখবো। আমাদের যখন ফসলের পানি প্রয়োজন তখন সে পানি আমরা ওরা যেমনি ভাবে কৌশল করে আমাদের মরণ পাত তৈরি করেছে, আমাদেরকে কৌশল করে সেই মরণ পাত থেকে বের হয়ে আসতে হবে। ফারাক্কার বাঁধ থেকে কখনো আমাদেরকে সুস্থ পানির বন্টন দিবে না। সুস্থ পানির বন্টন হতে হলে আমাদেরকে ফারাক্কার বাঁধ, টিপাই মুখের বাঁধ এবং তিস্তার বাঁধ থেকে আমরা বেড়িবাঁধ তৈরি করে নদীকরণ করে যদি বঙ্গোপসাগর পর্যন্ত আমরা নিয়ে আসি, ওনারা যখন পানি ছাড়বে পানিটি নদী দিয়ে সাগরে চলে যাবে। যে পানিটি নদীর মধ্যে মজুদ থাকবে সেই পানি দিয়ে আমাদের দেশের ফসল হবে। সেই নদী দিয়ে যে মাছ আসবে সেটা আমাদের দেশের মানুষের খাবার হবে। সেই নদী দিয়ে যে বালু আসবে সেই বালু আমরা আবার করণ করে আমাদের দেশের সম্পদ রূপান্তরিত করব। আমরা আজকে এই জাতীয় ব্যস্ততার সামন্তকে বর্তমান সরকার কাছে দাবি রাখছি, এরশাদ যেভাবে নদীকরণ করেছে, জিয়াউর রহমান যেভাবে নদীকরণ করেছে, ফারাক্কার বাঁধ, টিপাই মুখের বাঁধ, তিস্তার বাঁধ থেকে নদীকরণ করে এই বাংলাকে রক্ষা করুন। ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। এর সাথে কোনো আলোচনা নাই, আমাদের ব্যবস্থা আমরা করব। মানুষ যখন আল্লাহর কাছে সাহায্য চায়, পৃথিবীর কোনো সাহায্য প্রয়োজন হয় না, কোনো মানুষের সাহায্য প্রয়োজন হয় না। মানুষ যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তার জীবনকে বলন্দিত করে দেন। মানুষ যখন কোনো ব্যক্তির কাছে চায়, আল্লাহ তার গোলাম বানিয়ে দেন। আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা আমেরিকার গোলাম হতে চাই না। আমরা যাবো আল্লাহর কাছে, কৌশল করে আমাদের বেঁচে থাকতে হবে। বিশেষ করে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি, আমার অত্যন্ত প্রিয় নেতা, আজকে আমাকে প্রধান অতিথি করার জন্য উনি কয়েকবার গেছেন অফিসে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি।